ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আরভিএনএল। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 200% রিটার্ন দিয়েছে। গত মার্চ মাসে শেয়ারটি যখন 58 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 170 টাকার কাছাকাছি। আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটি কেমন এবং লং টার্মে শেয়ারটি কেমন হতে পারে, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমেই সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম হয়। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 166 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 178 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 195 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। RVNL was incorporated in 2003 by the Government of India. It is engaged in the business of implementing various types of rail infrastructure projects assigned by MOR, including doubling, gas conversion, new lines, railway electrification, major bridges, workshop, production unit ইত্যাদি। তো বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং এদের ব্যবসা নিউ লাইন্স, গ্যাস কনভার্সন, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজ, ওয়ার্কশপ ইত্যাদি। তো বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনের জন্য নতুন নতুন যে প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটির ব্যবসা কিন্তু আরও ব্যাপক গতিতে বাড়বে। এবং বর্তমানে যদি আমরা গত 3 বছরের ইতিহাস দেখি, ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় 900টির কাছাকাছি নতুন ট্রেন সংযোজিত হয়েছে, অর্থাৎ নতুন ট্রেন এসছে, যেটি কিনা আগামী 3 বছরের টার্গেট রাখা হয়েছে প্রায় 3000টি। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 বছরে ইন্ডিয়ান রেলওয়েজে কিন্তু আরও প্রায় 3000টি ট্রেন অ্যাড হবে। তাতে এই কোম্পানিটির মতো কয়েকটি কোম্পানি কিন্তু ব্যাপক লাভবান হতে চলেছে। তো আগামী দিনে যদি এই কোম্পানিটি প্রফিট করে, তখন কিন্তু আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 35,435 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 170 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 24। শেয়ারটির বুক ভ্যালু 38 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু একটু হাই রয়েছে, কিন্তু আগামী দিনে যদি এই কোম্পানিটির আগামী কোয়ার্টারগুলিতে রেজাল্ট ভালো আসে, তখন কিন্তু এই বুক ভ্যালুও বেড়ে যেতে পারে। কোম্পানিটি বর্তমানে কিন্তু 1%-এরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে, তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো ROC এবং ROE কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ বর্তমানে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 1000 পিস থাকে, আগামী দিনে ফেস ভ্যালু স্প্লিট হয়ে যদি 1 টাকা হয়,
আপনার ওই 1000টি শেয়ার কিন্তু হয়ে যেতে পারে 10,000 পিস। এই ধরনের শেয়ার কিন্তু মার্কেটে ব্যাপক আকর্ষণীয় হয়, কারণ যে শেয়ারগুলির ফেস ভ্যালু 10 এবং যে কোম্পানির রেজাল্ট ভালো, সেই শেয়ারগুলি কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ে। তাই এই শেয়ারগুলি কিন্তু ব্যাপক আকর্ষণীয়। এবারে আমরা কোম্পানিটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক দেখব। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 20.3% CAGR over last 5 years. Company has been maintaining a healthy dividend payout of 33%. তো বন্ধুরা, গত 5 বছরে কোম্পানিটি কিন্তু প্রতি বছর গড়ে 21%-এর কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। এই দুটি দিকই দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি ব্যাপক স্ট্রং। এবং যদি আমরা খারাপ দিক দেখি, প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট কোয়ার্টার 5.36%। তো বন্ধুরা, কোম্পানিটির প্রোমোটার কিন্তু একটু কমে যাচ্ছে। এটি নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কারণ নেই, কারণ আমরা যখন রিপোর্ট পাচ্ছি তখন কিন্তু অলরেডি এই প্রোমোটাররা হয়তো অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছে। তো এটি নিয়ে খুব একটা ভাববার বিষয় নেই। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং জুন 2022-এ 4,641 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা। মার্চ 2023 অনুযায়ী কোম্পানির সেলস 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 5,572 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 4,914 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেপ্টেম্বর 2021-এ ছিল 227 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 408 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022-এ 316 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 374 কোটি টাকা এবং জুন 2023-এ 349 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু কোনো কোয়ার্টারেই নেগেটিভ নেই, অর্থাৎ কোম্পানির কিন্তু লস নেই, বরং প্রত্যেক কোয়ার্টারে অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 279 কোটি টাকা এবং মার্চ 2023-এ 359 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 343 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির প্রফিট 394 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, অর্থাৎ আর্নিং পার শেয়ার, সেটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, যেখানে জুন 2021 অনুযায়ী ইপিএস ছিল 1.11, সেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.89। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 5,915 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 10,069 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 15,404 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা এবং মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। মার্চ 2016-এর সাথে যদি আমরা মার্চ 2023-এর তুলনা করি, তাহলে কিন্তু কোম্পানির সেলস 4 গুণেরও অনেকটাই বেশি। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ব্যাপক গতিতে এগিয়ে চলেছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, ইয়ারলি অপারেটিং প্রফিট মার্চ 2016-এ ছিল
217 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 531 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1183 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1247। এবারে আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কোম্পানিটির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। গত 5 বছরে কম্পাউন্ডেড সেলস গ্রোথ 22%, যেখানে 3 বছরে 12%, এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, গত 3 বছরে কোম্পানিটির প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1472 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2311 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3034 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 3551 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 4240 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 5240 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 5823 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2017 ছিল 2437 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 4257 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 6643 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 5981 কোটি টাকা। তো বন্ধুরা, যদি আমরা রিজার্ভ এবং বরোয়িংয়ের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। মার্চ 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.84%, যেখানে জুন 2022-এ 0.95% এবং মার্চ 2023-এ 1.53%, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এর স্টেক বাড়ে, তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি কিন্তু ব্যাপক প্রফিট করতে পারে। আর কোম্পানি প্রফিট করলে আপনার শেয়ারের দাম কিন্তু ব্যাপকভাবে বাড়তে পারে। কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 18 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।